হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর গণিত বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। আর আজকের গণিতের বিষয় হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। তো চলো আমরা এখন ত্রিকোণমিতি নিয়ে আলোচনা করি। ত্রিকোণমিতিক অনুপাত আলোচনা করতে গেলে আমাদের ত্রিকোণমিতিক সমকোণী ত্রিভুজ সম্পর্কে জানতে হবে। আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের তিনটি বাহু থাকে এবং এই সমকোণী ত্রিভুজের তিনটি বাহুকে তিনটি নামে আমরা চিনে থাকি। মনে করি এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখানে সি কোণকে আমরা থিটা কোণ বলতে পারি, আর সমকোণ বি কোণ সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি কোণ। আমরা জানি 90 ডিগ্রির বিপরীত বাহু হচ্ছে প্রতিভুজ। প্রতিভুজ 90 ডিগ্রির বিপরীত বাহুকে প্রতিভুজ বলা হয়। প্রতিভুজের সাথে যে কোণ উৎপন্ন হয় থিটা কোণ, তাকে আমরা বলি সন্নিহিত বাহু। সন্নিহিত বাহু এবং অপর বাহুকে বলি বিপরীত বাহু। বিপরীত বাহু অর্থাৎ এসি বাহুকে আমরা অতিভুজ, বিসি বাহুকে সন্নিহিত বাহু এবং এবি বাহুকে বিপরীত বাহু বলে আমরা চিহ্নিত করতে পারি। এখন ত্রিকোণমিতি করতে গেলে আমাদের এই তিনটে বাহু সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে এবং এই থিটা কোণের সমস্যা সমকোণী ত্রিভুজে থিটা সূক্ষ্মকোণ হলে ত্রিকোণমিতিক সমীকরণ থেকে আমরা এই ত্রিকোণমিতিক অঙ্ক করতে পারি। তো চলো এখন আমরা ত্রিকোণমিতির সমীকরণ সম্পর্কে জানব। ত্রিকোণমিতির অনুপাতের 6টি অনুপাত সম্পর্কে আমরা এখানে আলোচনা করব। আমরা প্রথম সমীকরণটা জানি সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান 1। 2 নম্বর সমীকরণ থেকে আমরা বলতে পারি সেক স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 এবং 3 নম্বর cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এই তিনটে সমীকরণ থেকে আমরা আলাদা আলাদাভাবে মান বের করতে পারি। যেমন সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এইটা থেকে আমরা সাইন স্কয়ার থিটার মানও বের করতে পারি, cos স্কয়ার থিটার মানও বের করতে পারি। তাহলে আমরা লিখতে পারি সাইন স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা এবং cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। অনুরূপভাবে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, এই সমীকরণ থেকে আমরা এভাবে মানগুলো বের করতে পারি। cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, এখান থেকে আমরা এই মানগুলো বের করতে পারি। দেখো sec স্কয়ার থিটা মাইনাস
tan স্কয়ার থিটা সমান 1, আমরা sec স্কয়ারের মান বের করতে পারি। sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। একইভাবে tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। অনুরূপভাবে আমরা 3 নম্বর সমীকরণ থেকে পেয়েছি sec স্কয়ার থিটা cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমরা cosec স্কয়ারের মান বের করতে পারি। cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা। একইভাবে বলতে পারি cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা প্লাস মাইনাস 1, cosec স্কয়ার থিটা মাইনাস 1। এই ত্রিকোণমিতিক অনুপাতের সমীকরণ থেকে আমরা ত্রিকোণমিতিক অঙ্ক করতে পারি। তো চলো এখন আমরা একটা এই সমীকরণের সাহায্যে আমরা একটি অঙ্ক করে দেখাই। তোমাদের পাঠ্য বইয়ের 6 নম্বর অঙ্ক বলা হয়েছে প্রমাণ করো। দেখো পাঠ্য বইয়ের 6-এর ক একটা অঙ্ক আমি করছি, বলা হয়েছে প্রমাণ করো sec স্কয়ার থিটা সরি 1 বাই sec স্কয়ার a 1 by sec square a plus 1 by cosec square a সমান 1। 1 by sec square a plus 1 by cosec square a সমান 1। তাহলে আমাদের প্রমাণ করতে হবে বাম পক্ষের অংশটুকু করে আমাদের মান বের করতে হবে 1। আরেকটা কথা মনে রাখতে হবে, থিটা দিয়ে কোণের পরিমাপ বোঝায়। থিটা হচ্ছে কোণের পরিমাপ। সেক্ষেত্রে অঙ্কের ভিতর যদি আমরা এ পাই বা অন্য কোনো অক্ষর পাই, চলক পাই, সেটাকেও আমরা থিটার সাথে আমরা বিবেচনা করব। এখানে থিটা হচ্ছে এ। তাহলে আসো আমরা অঙ্কটা শুরু করি। প্রমাণ করো যে বললে আমরা সাধারণত বাম পক্ষ করে ডান পক্ষের মান বের করি। সেক্ষেত্রে আমরা লিখতে পারি বাম পক্ষের অংশটুকু আমরা তুলব 1 বাই sec স্কয়ার a প্লাস 1 বাই cosec স্কয়ার a। অঙ্কটুকু তুলে আমরা এর মান বের করব 1। এখন আসো 1 বাই sec, ত্রিকোণমিতিক অনুপাতের ক্ষেত্রে সেকের সাথে সম্পর্ক হচ্ছে cos-এর। তাহলে আমরা বলতে পারি 1 বাই sec স্কয়ার থিটা সমান সমান cos স্কয়ার থিটা। 1 বাই sec স্কয়ার থিটা সমান cos স্কয়ার থিটা। থিটা মানে এখানে a প্লাস 1 বাই cosec স্কয়ার a সমান আমরা লিখতে পারি cosec এর সাথে sin এর সম্পর্ক, sin স্কয়ার a। এটাকে যদি আমরা sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a, আগের আলোচনায় তোমরা দেখেছো sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান এর মান 1। অর্থাৎ আমরা বাম পক্ষ করে ডান পক্ষের মান পেয়ে গেছি। তাহলে আমরা এটাকে লিখতে পারি ডান পক্ষ। বাম পক্ষ করে আমরা পেলাম ডান পক্ষের মান। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে তোমরা কি দেখলে?
ত্রিকোণমিতিক অনুপাতে আমরা যে আগের আলোচনায় ত্রিকোণমিতিক সমীকরণ থেকে মান বের করলাম, তা থেকে আমরা এই অঙ্কগুলো করতে পারি। তাহলে 1/sec² থিটা অর্থাৎ a সমান cos² থিটা প্লাস 1/cos² a সমান sin² a। এখন আমি এটাকে সূত্রের সাথে মিল রাখার জন্য sin² এটাকে আমি আগে লিখছি, cos² এটা পরে লিখছি। sin² a প্লাস cos² a তোমরা সমীকরণে দেখেছো sin² a প্লাস cos² a সমান 1, অর্থাৎ ডান পক্ষে আমাদের 1 বের করতে বলেছিল, আমরা ডান পক্ষে 1 পেয়েছি, অর্থাৎ আমরা উত্তরে লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আসো একইভাবে আমরা আরেকটি অঙ্ক শিখে নিই। তোমাদের পাঠ্য বইয়ে 7 নম্বর এর ক sin a বাই cosec a প্লাস cos a বাই sec a, cos a বাই sec a সমান 1। আগের অঙ্কের মতোই দেখো এখানেও আমাদের ডান পক্ষে 1 বের করতে বলছি। তাহলে আমরা আগেই দেখেছি প্রমাণ করতে বললে আমরা বাম পক্ষ দিয়ে অঙ্কটা তুলি। বাম পক্ষ sin a বাই cosec a প্লাস cos a বাই sec a। আমরা আগের অঙ্কে দেখেছি sin এর সাথে সম্পর্ক cosec a আর cos এর সাথে সম্পর্ক sec a। এই ক্ষেত্রে আমরা sin কে cosec বানাতে পারি অথবা নিচের cosec কে sin বানাতে পারি। sin উপর থেকে লব আকারে ছিল, আমরা এটাকে পূর্ণ আকারে লিখলাম sin a। তাহলে উপরে তোমরা সবাই জানো উপরে কোনো ভগ্নাংশের উপরে কিছু না থাকলে সেখানে আমরা লিখতে পারি 1, অর্থাৎ sin কে আমরা গুণাকারে লিখলাম sin a সমান 1/cosec a। একইভাবে এখানেও আমরা লিখতে পারি cosec a ইন্টু 1/sec a সমান sin a ইন্টু 1/cosec a অর্থাৎ 1/cosec থিটা সমান সমান sin a প্লাস cos a ইন্টু 1/sec a অর্থাৎ 1/sec থিটা সমান সমান cos a। sin এর সাথে sin a গুণ করলে sin² a প্লাস cos এর সাথে cos a গুণ করলে cos² a, sin² a প্লাস cos² a অর্থাৎ a থিটা হিসেবে বিবেচনা করলে আমরা পাই sin² থিটা প্লাস cos² থিটা সমান 1, যেটা তোমরা আগের আলোচনায় দেখেছো sin² থিটা প্লাস cos² থিটা এই সমীকরণ সমান সমান 1, অর্থাৎ আমরা অঙ্কের ক্ষেত্রে লিখতে পারি sin² থিটা প্লাস cos² থিটা সমান 1। তাহলে বাম পক্ষ করে আমরা অঙ্কের ডান পাশে যে 1 ছিল সেই 1 আমাদের প্রাপ্ত মান আমরা পেয়ে গেছি, অতএব এটাকে আমরা লিখতে পারি ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। তাহলে আগের অঙ্কের মতোই তোমরা দেখলে sin থিটা বাই cosec থিটা প্লাস cos থিটা বাই sec থিটা সমান 1 দেওয়া ছিল। আমরা একইভাবে sin অথবা cos দুইটাকে যে কোনো একটাকে পরিবর্তন করে আমরা এই মানটা বের করতে পারি। sin গুণাকারে রেখে উপরে আমরা জানি কোনো ভগ্নাংশের উপরে যদি লব কিছু না থাকে তাহলে তার লব 1 হয়, অর্থাৎ sin সামনে গুণাকারে রেখে উপরে 1/cosec থিটা প্লাস
একইভাবে ডান পাশেরটাও তাই, cos এ গুণ আকারে রেখে 1/sec sin থিটা 1/cosec থিটার সাথে আমরা জানি সম্পর্ক sin এ 1/cosec থিটা সমান সমান sin থিটা প্লাস cos এ ইনটু 1/sec থিটা সমান সমান cos থিটা। sin এবং sin গুণ করলে তোমরা সবাই জানো sin স্কয়ার হয়, cos এর সাথে cos এ গুণ করলে cos স্কয়ার হয়, cos স্কয়ার a, অর্থাৎ sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান সমান 1। আমাদের প্রাপ্ত মান ছিল 1, আমরা বাম পক্ষ করে ডান পক্ষ 1 পেয়ে গেছি, অর্থাৎ আমরা বলতে পারি বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত। আশা করি দুটি অঙ্কই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের বোঝার জন্য আমি যে আগে ত্রিকোণমিতিক সমীকরণ দিয়েছিলাম, সেই ত্রিকোণমিতিক তোমরা বাড়িতে যাতে আরও অঙ্ক করতে পারো এবং মনে রাখতে পারো, তার জন্যে আমি ত্রিকোণমিতিক অনুপাতগুলোর কয়েকটি সূত্র তোমাদের বোঝার জন্য এবং তোমরা যাতে খাতায় তুলে নিতে পারো, তার জন্য আমি সূত্র কয়েকটি দিয়ে দিচ্ছি। আমি তোমাদের নিজেদের বোঝার সাথে এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি। 1 নম্বর সূত্রগুলোকে আমি বলতে পারি মূল সূত্র। মূল সূত্র দেখো, 1 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1। এখান থেকে আমি লিখতে পারি বা sin স্কয়ার থিটা সমান 1 মাইনাস cos স্কয়ার থিটা, বা cos স্কয়ার থিটা সমান 1 মাইনাস sin স্কয়ার থিটা। 2 নম্বরে লিখেছিলে তোমরা sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, বা sec স্কয়ার থিটা সমান 1 প্লাস tan স্কয়ার থিটা। একইভাবে tan স্কয়ার থিটার মান হিসেবে আমরা বলতে পারি tan স্কয়ার থিটা সমান sec স্কয়ার থিটা মাইনাস 1। 3 নম্বর ছিল cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা সমান 1, বা cosec স্কয়ার থিটা সমান 1 প্লাস cot স্কয়ার থিটা, বা cot স্কয়ার থিটা সমান cosec স্কয়ার থিটা মাইনাস 1। মূল সূত্রকে আমরা তিনটে সূত্রকে আলাদা আলাদাভাবে ভেঙে অন্যান্য সূত্রগুলো রেখে দিলাম। এখন দেখো 2 নম্বর, দ্বিতীয় সূত্রকে আমরা বলতে পারি সম্পর্কের সূত্র। সম্পর্কের সূত্র দেখো, তোমরা আগের অঙ্ক করতে যে দেখেছো সাইনের সাথে কসেকের সম্পর্ক, এখানে আমরা লিখতে পারি sin থিটা সমান 1/cosec থিটা, বা cosec থিটা সমান 1/sin থিটা। 2 নম্বরে সাইনের সাথে যেরকম কসেকের সম্পর্ক আমরা দেখেছি cos এর সাথে সেকের সম্পর্ক, তাহলে cos থিটা সমান 1/sec থিটা, বা sec থিটা সমান 1/cos থিটা। 3 নম্বর আমরা দেখেছি tan এর সাথে cot এর সম্পর্ক, tan থিটা সমান 1/cot থিটা, বা cot থিটা সমান 1/tan থিটা। তাহলে আমি তোমাদের আগে বলেছি আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের সূত্রগুলোকে তিনটি ভাগে ভাগ করতে পারি আমাদের নিজেদের বোঝার সাথে, মূল সূত্র, সম্পর্কের সূত্র। তাহলে
আরেকটি সূত্রের বাকি রয়েছে, সেটিকে আমরা বলতে পারি ব্যতিক্রম সূত্র। ব্যতিক্রম সূত্র। দেখো ব্যতিক্রম সূত্র tan থিটা। tan থিটা সমান sin থিটা বাই cos থিটা, 2 নম্বর cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। তাহলে 3 প্রকারের সূত্র, আমরা 3 প্রকারের সূত্র দেখলাম: মূল সূত্র, সম্পর্কের সূত্র এবং ব্যতিক্রম সূত্র। এখান থেকে আমরা এই ত্রিকোণমিতিক অনুপাতের যত অঙ্ক আছে আমরা ইনশাআল্লাহ এই সূত্রগুলো যদি মনে রাখতে পারি তাহলে আমরা এই সূত্র দিয়ে প্রত্যেকটি অঙ্ক করতে পারবো ইনশাআল্লাহ। আমরা এই সূত্রগুলো যদি ভালো মতো বাড়িতে প্র্যাকটিস করি এবং তদনুযায়ী বইয়ের অঙ্কগুলো করতে পারি তাহলে আমি মনে করি তোমরা এই সূত্র প্রয়োগ করে এবং সূত্রের সাহায্যে অঙ্কগুলো করতে পারবে। তো সবাইকে ধন্যবাদ। আজকে ক্লাস এই পর্যন্তই সমাপ্তি ঘোষণা করছি। আশা করি তোমরা ভালো থাকবে এবং বাসায় পড়াশোনা ঠিকমতো চালিয়ে যাবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।